বিজেপি নেতা কবির শঙ্কর বসুর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্ত ভার দিল সর্বোচ্চ আদালত। 2020 সালে হুগলিতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে কবির শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তিনি। আর এই অভিযোগ তুলে কবির শঙ্কর বসু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। পশ্চিমবঙ্গের শাসক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ায় কবির শঙ্কর বসুর ক্ষতি হতে পারে। সিবিআইকে তদন্ত ভার দেওয়াই সঠিক হবে জানালো সুপ্রিম কোর্ট। কেসে আমাদের ফাঁসানো হয়, আমাদের দেহরক্ষীকেও ফাঁসানো হয়। আমি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম, মহামান্য আদালত বিচার করে আজকে ওটা তদন্ত সিবিআই কে দিয়েছে। সিবিআই আমাদের ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। রাজ্য পুলিশের ওপর আমাদের কারোর ভরসা নেই। একটা মিথ্যা কেসেও রাজ্য পুলিশ এফআইআর করেছে। আমি যেখানে স্পটেই ছিলাম না, কারণ আমার দেহরক্ষীরা আমাকে সরিয়ে নিয়ে চলে গেছিল যখন আমার গাড়ি ভাঙচুর হলো, আমার উপরে হামলা হলো। তাও এফআইআর করা হয়েছিল, আমাকে কোভিড ওয়ার্ডে বন্ধ করা হয়েছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাই পুরোপুরি ভরসা আছে একটা কেন্দ্রের তদন্তকারী সংস্থার ওপর। তো আমার আস্থা আছে, যেহেতু উইটনেসেস ছিল ওখানে, উইটনেসেসরা তারা যদি ঠিকভাবে তদন্ত হয় সত্যি কথাটা সামনে আসবে। 2020 সালে হুগলিতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল কবির শঙ্কর বসুর বিরুদ্ধে এবং প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন কবির শঙ্কর বসু। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। এই ডিসেম্বর 2020 হবে, শ্রীরামপুরের ওই একটা জায়গাতে মিউনিসিপ্যালিটির সব কাজ করছিল। সেই সময় কবির শঙ্কর বোস তার সিআইএসএফ নিয়ে তারা যাচ্ছে, গাড়ি আটকে রাস্তায় কাজের জন্য। তখন সিআইএসএফ সহ কবির শঙ্কর বোস সবাইকে মারধর করতে আরম্ভ করে। যারা ছিল তারা, যাদেরকে মেরেছিল তারা পুলিশ কমপ্লেন কেস করেছিল। সেই কমপ্লেনটার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসেছিল আর্টিকেল 32। ওও প্রেয়ার ছিল যে কমপ্লেনটাকে সেট অ্যাসাইড কোয়াশ করে দেয়, মানে বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট ওর প্রেয়ার শোনেনি, বাতিল করার প্রেয়ারটা শোনেনি, শুধু বলেছে ইনভেস্টিগেশনটাকে ট্রান্সফার করতে সিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশন করতে। সিবিআই ইনভেস্টিগেশন করবে। যারা নাম্বার অফ উইটনেসেস, প্রচুর ভিডিও রয়েছে। আমরাও চাইছিলাম সিবিআইকে ভালো করে তদন্ত করতে হবে। আমাদের কাছে যে এভিডেন্স আছে সেটা সিবিআইকে তো নিতে হবে। এখনো মেলেনি বিচার। ফের প্রতিবাদ রাজপথে। শিয়ালদায় অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তারসের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমরা মনে করছি 9ই আগস্ট আমার মেয়েকে যারা খুন এবং ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। সিবিআই তাকে হুঁশিয়ারি দিতে এসেছি যে তোমরা তাদের খুঁজে বের করো, প্রকৃত দোষীদের ধরো।